যদি হঠাৎ করে বাড়িতে কেউ মিষ্টি জিনিস খেতে চায় তাহলে কিন্তু মাত্র 10 মিনিটে তোমরা সুন্দর একটি রেসিপি করে নিতে পারো। এর জন্য লাগবে রুটি। আমি নিয়ে নিয়েছি এখানে, আমি টাটকা রুটি করেছিলাম, সেই দুটো রুটি আমি নিয়ে নিলাম, হাতে গড়া রুটি। রুটিগুলোকে আমি ছোট ছোট করে চৌকো চৌকো করে ভেঙে নেব। তো এইভাবে ভেঙে নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ ঘি। সেগুলো গরম হয়ে গেলে সেই টুকরো করা রুটিগুলো দিয়ে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সেগুলোকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো। তারপরে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা একটু উষুম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যেন গোটা না থাকে। উপর থেকে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে আর 3টে এলাচ ফাটিয়ে। সেগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত বলক না এসছে। একটু অপেক্ষা করব। ফুটে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে একটু ঘন করে নেব। উপর থেকে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়তে থাকতে হবে। 8-10 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। যখন ঘন হয়ে যাবে তখন উপর থেকে আমি দিয়ে দিলাম সেই রুটিগুলো। তো রুটিগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু ফোটাবো, 5-7 মিনিট ফুটিয়ে নেব। তারপরে একটু ভালো করে নেড়ে নিতে হবে যেন দেখতে হবে তলায় লেগে না যায়। উপর থেকে কালারের জন্য আমি দিয়ে দিলাম এখানে অরেঞ্জ ফুড কালার। তোমরা চাইলে দিতে পারো কিংবা নাও দিতে পারো, তো আমি কালারের জন্য দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এগুলো ফুটতে শুরু করেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি খেজুরের গুড়। একটু লিকুইড গুড় ছিল, সেগুলো আমি উপর থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নাড়তে থাকবো। যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসটা একেবারে বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার এই রুটির পায়েসটি। তোমরা এইভাবে করতে পারো। উপর থেকে তেজপাতাগুলো আমি তুলে নিলাম। যদি বাড়িতে ছোটরা হঠাৎ করে পায়েস খাওয়ার বায়না করে বা কোনো মিষ্টি খেতে চায় তাহলে খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় এই সুন্দর পায়েসটি। তো এইভাবেই তৈরি করে নাও তোমরা রুটি দিয়ে এই পায়েস। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম ফ্লেভারের জন্য। তো আমি প্রতিমা, তোমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। 20 মিনিটের মতো ঠান্ডা করার জন্য আমি ছেড়ে দিয়েছি, তারপরে আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে।